গোপ্রোটাকেও সেম এভাবে মানি যে গোপ্রো মানে হচ্ছে অলরাউন্ডার, গোপ্রোই হচ্ছে ক্যামেরা জগতের বেস্ট। হ্যাঁ, অ্যাডাপ্টারের বক্স এই যে দেখতেছেন, এটা হচ্ছে অ্যাডাপ্টারের বক্স। তো এটার অফিসিয়াল প্রাইস এখানে দেওয়া আছে হচ্ছে 4,800 টাকা ইন্ডিয়ান রুপিতে। এই সোনার হরিণটার কথা যে বললাম, এটা পাওয়া একটু টাফ। যদি আপনারা বর্তমানে পাওয়া যায়, বর্তমানে একটু দামটা একটু বেশি হতে পারে, পাওয়ার উপর আর কি ডিপেন্ড করে। অ্যান্ড এটা দিয়ে আমি অডিও রেকর্ড করতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে অডিও রেকর্ডিংটা আসলে কেমন। মাইকটা ইউজ করতে পারেন, যে কোনো মাইক। এখন আমি যেটা ইউজ করি এটা আপনাদের আমি সরাসরি দেখাই দিচ্ছি, অত সাসপেন্স রেখে লাভ নেই। আমি মূলত হচ্ছে I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed this. Hey everyone, this is Idrisam Lam and welcome to my YouTube channel DI Lam Vlogs. আজকে আপনাদের সাথে ফেস টু ফেস ভিডিও করার একটা উদ্দেশ্য আছে। যে উদ্দেশ্যটা হচ্ছে, ফার্স্ট অফ অল যদি আমি বলি, আমাদের হচ্ছে চ্যানেলটা বড় হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের আস্তে আস্তে ছোট ছোট ফ্যামিলি মেম্বারটা আস্তে আস্তে বড় হচ্ছে। এর জন্য কিছু দায়িত্ব বাড়তেছে, যেমন কিছু জিনিস আপনাদের সাথে ভিডিও তো দেখানো সম্ভব হয় না অনেক সময়, কারণ হচ্ছে যে ভিডিওতে অনেক সময় দেখা যায় যে সব কিছু দেখানো সম্ভব হয় না। এর জন্য ভাবলাম আজকে আপনাদের সাথে মোটো ব্লগিং স্টার্টের জন্য কি কি প্রয়োজন হয় অ্যান্ড কোনটা কোনটা হইলে আপনাদের হচ্ছে ভিডিওটা করতে সুবিধা হবে। অ্যান্ড আমি যে যে বিষয়গুলো ফেস করছি, যেগুলো এক একটা বিষয়গুলো আমি কিভাবে কী নিয়ে স্টার্ট করছি অ্যান্ড কীভাবে প্রত্যেকটা জিনিস আমি স্টার্ট করছি, এই সবগুলো বিষয় আপনাদের সাথে কথা বলবো। অ্যান্ড এর জন্য মূলত আজকে ভিডিওটা অন করা, ঘরে অন করা, যার কারণে বৃষ্টি বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি, অ্যান্ড বৃষ্টির কারণে হচ্ছে ভিডিওটা আমি স্টার্ট করতে পারতেছিলাম না একদিন। আর যেহেতু বাসায় আছি, তো ভাবলাম যে এই ইম্পর্টেন্ট বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। আর এর মধ্যে যদি আমি ফার্স্ট অফ অল বলি, আমরা যারা মোটো ব্লগ করি তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে তাদের গোপ্রো সেট আপ কীভাবে করতে হবে। অ্যান্ড আমরা যেহেতু মোটো ব্লগ করি, আর মোটো ব্লগের জন্য গোপ্রো সেট আপটাই আমার মতে বেস্ট। আর গোপ্রো সেট আপের জন্য সর্বপ্রথম আমাদের কী কী প্রয়োজন হয় অ্যান্ড কী কী হইলে আমাদের জন্য সুন্দরভাবে ভিডিও করা পসিবল হয়। গোপ্রো ছাড়াও আরও অনেক অ্যাকশন ক্যামেরা আছে যেগুলো দিয়ে বর্তমানে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও করতেছে। বাট যেহেতু আমরা বেশিরভাগ মোটো ব্লগাররাই হচ্ছে গোপ্রোটা ইউজ করি, সো আমরা গোপ্রোটাই নিয়ে আসি কথা বলবো। অ্যান্ড গোপ্রোর সাথে কী কী অ্যাক্সেসরিজ লাগে অ্যান্ড কী কী হইলে আমাদের জন্য ভিডিও করতে সুবিধা হয় তা সম্পর্কে কথা বলবো। তো যদি আমি আপনাদের ফার্স্ট অফ অল দেখে, আমার এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, যেগুলোর মধ্যে ফার্স্ট অফ অল ধরেন আমি যে শর্টলি যদি বলি, ধরেন একটা গোপ্রো, যে কোনো একটা গোপ্রো হতে পারে, যে কোনো হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে 10 হতে পারে। আমি এটা 7-এর বক্স দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এটা হচ্ছে মূলত 7-এর বক্স। তো এই হচ্ছে ফার্স্ট অফ অল গেল এই গোপ্রোটা। তো গোপ্রোর সাথে আমাদের আর কী প্রয়োজন হতে পারে। গোপ্রোর সাথে আমাদের নর্মালি হচ্ছে এই বক্সটা থাকে, যে বক্সটা হচ্ছে এই বক্সটা আমাদের দিয়ে দেয়। এটা কিনলে এই বক্সটা আমাদের দিয়ে দেয়, বাট এটা আমাদের কোনো কাজের না। কারণ হচ্ছে, আচ্ছা পড়ুক, সমস্যা নেই। কারণ হচ্ছে এই বক্সটা দিয়ে আমরা হচ্ছে, এটার মধ্যে কোনো অ্যাডাপ্টার সেটিংয়ের মাইক নেই, দেখতেছেন আপনারা। এটার মধ্যে কিন্তু কোনো রকম অ্যাডাপ্টার সেটিং করা যায় না, তাই এটার কোনো ভ্যালু নাই যদিও আমরা ভিডিও করতে চাই। আর প্রফেশনাল আকারে যদি ভিডিও করতে চাই তাহলে এটার কোনো ভ্যালু নাই। তো এই হচ্ছে দ্বিতীয়টা গেল, এই হচ্ছে গোপ্রো। আর এই হচ্ছে গোপ্রোর কেস, যেটা বাধ্যতামূলক, বাট এটা না। এর জন্য আপনার কিনতে হবে হচ্ছে আপনার এই কেসটা। অ্যান্ড আমি একটু যদি গোপ্রোটা খুলে দেখাই, জাস্ট সেকেন্ড দেবেন আমাকে। এই উলানজির এই কেসটা, যেখানে নামটা উঠে গেছে, কারণ হচ্ছে আমি এটা প্রচুর ইউজ করছি অ্যান্ড এটার জন্য নামটা উঠে গেছে। অ্যান্ড এটার বক্সটা যদি আপনাদের আমি দেখাই, উলানজির বক্সটা, এটাই হচ্ছে মূলত উলানজির বক্সটা। এইটাই হচ্ছে মূলত উলানজির বক্স, যেটার ভিতরে থাকে হচ্ছে এটা দিয়ে আপনারা মূলত ভিডিও করতে পারবেন। এটা যে কোনো শপে আপনারা এখন বর্তমানে পাবেন, বসুন্ধরা পাবেন, আপনার যেখানে থাকেন ওইখান থেকে কালেক্ট করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। সো আমি উলানজি এটা ইউজ করতেছি, এটা মোটামুটি ভালো, অ্যান্ড এটাই সবাই ইউজ করতেছে বর্তমানে 2024 সালে। তো এই হচ্ছে মূলত বিষয়। ধরেন আমি একটা ক্যামেরা কথা যদি আসি, ধরেন আমি একটা ক্যামেরা সাপোজ ইউজ করি, এটা হচ্ছে গোপ্রো 7। আমার 8ও আছে, বাট এটা আমি দেখাচ্ছি আপাতত যদি আপনাদের সুবিধার্থে আর কি। 7 ধরেন ক্যামেরা, এটার সাথে আপনার লাগবে হচ্ছে এই কেসটার সাথে আপনার লাগবে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা মূলত আমরা প্রত্যেকে খুঁজি, আর যেটা পাওয়া আর সোনার হরিণ পাওয়া মূলত সেম কথাই। এই জিনিসটা অ্যাডাপ্টার। এটা হচ্ছে অ্যাডাপ্টারের মূলত বক্স, এটা হচ্ছে অ্যাডাপ্টারের বক্স। এই যে দেখতেছেন,
এটা হচ্ছে অ্যাডাপ্টারের বক্স। তো এটার অফিসিয়াল প্রাইস এখানে দেওয়া আছে হচ্ছে 4,800 টাকা ইন্ডিয়ান রুপিতে। এই যে দেখতেছেন কি না, 4,800 হচ্ছে এখানে ইন্ডিয়ান রুপি। বাট এটা যদি আপনি বাংলাদেশে কালেক্ট করতে চান আপনার 6 থেকে 7,000 পর্যন্ত যাইতে পারে। বাট আমি যেহেতু আগে কালেক্ট করছি আমার একটু কম লাগছে, কারণ আমি একজনকে দিয়ে আনাইছিলাম, উনি আমাকে একটু কমে এনে দিচ্ছে ইন্ডিয়া থেকে। তো যারা একটু বাহির থেকে আনার পসিবিলিটি বা সম্ভব তারা হচ্ছে বাহির থেকে আনার চেষ্টা করবেন, কারণ যদি বাহির থেকে আনতে পারেন তাহলে আপনি ভালো একটা অ্যামাউন্ট আনতে পারবেন, আর যদি প্রত্যেকটা জিনিস ইন্ডিয়া থেকে আনতে পারেন তাহলে আরেকটু ভালো হয়। এ হচ্ছে ক্যামেরা সাপোজ, এ হচ্ছে উলানজির বক্স, এ হচ্ছে অ্যাডাপ্টার মানে অ্যাডাপ্টারের বক্স। আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনারা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন, ব্র্যান্ড হোক নন ব্র্যান্ড হোক আপনারা ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনারা হচ্ছে মাইকটা ইউজ করতে পারেন, যে কোনো মাইক। এখন আমি যেটা ইউজ করি এটা আপনাদের আমি সরাসরি দেখাই দিচ্ছি, অত সাসপেন্স রেখে লাভ নেই। আমি মূলত হচ্ছে এক্স মাইকটা ইউজ করি। এই এক্স মাইকটা আমাদের শপটার নাম ভুলে গেছি, আমি এটা একটা শপ থেকে আনছিলাম, যেটা হচ্ছে আমি নিজে গিয়ে আনছিলাম 60 ফিটে, আমি ওনাদের নামটা ভুলে গেছি। আচ্ছা যাক, এটা আপনারা পেয়ে যাবেন, অথবা এটার বদলে এটার অল্টারনেটিভে আপনারা অনেকগুলা ব্র্যান্ডের মাইক আছে যেগুলো ইউজ করতে পারবেন। অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে মানে অলরেডি মার্কেটে। এক কথায় আপনাদের যদি আমি শর্টলি একটু বোঝাই, 1,000 টাকার বেশি যে মাইকগুলো বর্তমানে পাওয়া যায় মার্কেটে, এগুলো মোটামুটি প্রত্যেকটাই ভালো, অ্যান্ড প্রত্যেকটা আপনারা ভালো একটা সাউন্ডে অ্যান্ড কোয়ালিটিতে আপনারা ভিডিও করতে পারবেন। অ্যান্ড আমি আশা করি আপনারা যাতে ভিডিও যারা করতে চান তারা সুন্দর একটা ভয়েস ওভারে ভিডিও করতে পারেন, এটাই আমার প্রত্যাশা। যেহেতু আমার অডিয়েন্সরা আমার ভিডিও দেখে, অডিয়েন্সদের মধ্যে অনেকে চেষ্টা করতেছে যে তারা নিজেরা কিছু করবে, সো এর কারণে আমি মূলত বিষয়টা বললাম। আমি যখন ফার্স্টলি ভিডিও করি, আমি আপনাদের যদি একটু শর্টলি বলি, আমি যখন ফার্স্টলি ভিডিও করি তখন আমার মাঝখানে অনেকগুলো কাটা দাঁড়াইছিল। যেমন আমি ফার্স্ট যে ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন, আমি ফোন দিয়ে করতাম। তো ফোন দিয়ে ভিডিও করতে করতে আমি এক সময় ভাবলাম একটু কোয়ালিটি একটু বাড়ানো যায়, আমি 7 কিনলাম, 7-এর পরে 8 কিনলাম। আমি 7 দিয়ে যখন ভিডিও করি তখন ফোনের চেয়ে একটু ভালো হয়, যেহেতু ওটা সুপার ভিউতে ভিডিও করা যায়। সুপার ভিউ মানে হচ্ছে ফুল রোডের ভিউটা নিতে পারে অ্যান্ড খুব ভালোভাবে নিতে পারে, যার কারণে আমি সুপার ভিউতে ভিডিও করি ওদের 7টা দিয়ে। অ্যান্ড 7-এর ফিডব্যাক খুব ভালো পাইছি আমি, 7টা দিয়ে আমি এখনও ভিডিও করি, কারণ 7 আমার 8-এর থেকে বেশি ভালো লাগে, কেন জানি না, বাট 7টা দিয়ে আমি বেশি ভিডিও করি। বাট সামনে 10 নেওয়ার ইচ্ছা আছে, বাট আমি এখনও পারতেছি না, কারণ হচ্ছে আমার একজন বাহির যাবে, ওনাকে দিয়ে আমি আনাবো বাহির থেকে। আরও যেটা মূলত বিষয় এক্স মাইকের, এই যে এটাই হচ্ছে আমার মূলত এক্স মাইক, এটাই হচ্ছে এক্স মাইকের তারটা। অ্যান্ড এটা দিয়ে আমি অডিও রেকর্ড করতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে অডিও রেকর্ডিংটা আসলে কেমন, আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। আর আপনারা যারা ভিডিও করতে যাচ্ছেন তাদের প্রত্যেকটা জিনিসের এগুলার যদি হিসাব আপনারা মিলান, আপনারা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা কিনতে গেলে অনেক বেশি পড়বে, একসাথে প্রত্যেকটা জিনিস কেনা যাতে করে আপনাদের কস্টিংটা একটু কমে আসে অ্যান্ড ভালোভাবে আপনারা কিনতে পারেন কম প্রাইসের ভিতরে। আর আমি যদি বলি যে ক্যামেরার কথা, ক্যামেরা এখন অনেক ক্যামেরাই আসছে, অ্যাকশন ক্যামেরা, বাট আমরা যেহেতু গোপ্রো ইউজ করি, গোপ্রোতে আমরা বেশি অ্যাডিক্টেড। যেমন আইফোন যেমন আমরা ইউজ করি হচ্ছে একটা ব্র্যান্ড মেনে নিছি, বাট আইফোনের চেয়ে ভালো ফোন আছে, অ্যান্ড্রয়েডের মধ্যে অনেক ভালো ফোন আছে। সো তেমনই আইফোন যেমন একটা ব্র্যান্ড হিসেবে মানি যে আইফোন অলরাউন্ডার, তেমনই হচ্ছে আমরা গোপ্রোটাকেও সেম এভাবে মানি যে গোপ্রো মানে হচ্ছে অলরাউন্ডার, গোপ্রোই হচ্ছে ক্যামেরা জগতের বেস্ট। হ্যাঁ, গোপ্রো বেস্ট, বাট এমন না যে কোনো কিছু ওর সাথে টক্কর দিতে পারবে না, এমনটা না। ওর সাথে টক্কর দেওয়ার মতো অনেক ব্র্যান্ড আছে, সনির অনেক ক্যামেরা আছে, ছোট ক্যামেরা আছে, ওগুলা অ্যাকশন ক্যামেরা যেগুলো আর কি, ওগুলো আপনারা ইউজ করতে পারেন চাইলে, কোনো সমস্যা নেই, যদি আপনার অডিও রেকর্ডিংটা আপনার পারফেক্টলি করতে পারেন চাইলে। আর আমি যখন ফোন দিয়ে ভিডিও করতাম তখন আমি আস্তে আস্তে দেখা যেত যে হাতে নিয়ে ভিডিও করতাম, অ্যান্ড আমার একটু আপনাদের সাথে আমি পার্সোনালি যেহেতু শেয়ার করি, আমার একটু শরমই লাগতো, কারণ দেখতাম মানুষ মানে অডিয়েন্সরা মানে ওই ভিউটা পাইতো না যে ভিউটা আসলে দেওয়া হচ্ছে ইউটিউবে আপনাদেরকে। তো তারা আমাকে দেখা যেত ভিডিওতে অনেক সময় কমেন্ট করতো যে আপনার কোয়ালিটি ভালো না, কোয়ালিটি ঠিক করেন তাহলে আপনার ভিডিও ভালো হবে। সো এগুলো টোটাল বিষয় বিবেচনা করার পরে ভাবলাম একটু কোয়ালিটিটা বাড়াই, এর জন্য মূলত ভিডিওটাই আমি কোয়ালিটিটা বাড়াইলাম। অ্যান্ড আপনাদের সাথে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। অনেকে যারা আমাকে কমেন্ট করছেন যে আমরা কি করলে আমাদের ভিডিওটা স্টার্ট করতে পারি, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো। আপনারা ফার্স্ট অফ অল যদি আমি আরেকবার আপনারা দেখা দিচ্ছি, গোপ্রো ধরে নিলেন, গোপ্রোর সাথে সেকেন্ড যেটা সেটা হচ্ছে এই উলানজির কেসটা, গোপ্রোর সাথে উলানজির কেসটা অবশ্যই দরকার। তারপর দরকার হচ্ছে আপনার এই অ্যাডাপ্টারটা, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এক্স মাইকটা। এই 4টা জিনিস হলে আপনার মোটামুটি আপনি ভিডিওটা স্টার্ট করতে পারবেন। অ্যান্ড
ভিডিওতে মোটামুটি একটা ভালো ফিডব্যাক পাইতে পারেন। তো এখন মূলত বিষয় আসি যে আসলে কি গিয়ার্স দিয়ে সব কিছু, কারণ গিয়ার্স দিয়ে তো আসলে সব সম্ভব না। মানুষের অডিয়েন্সকে রাখার জন্য মানুষের নিজের কিছু দরকার আছে। আপনি যদি নিজের কিছু থাকে আপনি বাকিটা দিয়ে অডিয়েন্সকে কাছে আনতে পারবেন, বাট আপনার নিজের মধ্যে কিছু থাকতে হবে। আমার এই ভিডিওটা আপনি দেখতেছেন, একজন হল দেখতেছেন, আপনার একজনের আমার এই ভিডিওটার মধ্যে এমন কিছু মনে হয়েছে যার কারণে আপনি ভিডিওটা আমার দেখতেছেন। সো এমন কিছু করেন যাতে অডিয়েন্সরা আপনার ভিডিওটা দেখে। আর আমি তাদের কথা বলতেছি যারা হচ্ছে আমার ভিডিও দেখে ভিডিও করার ইচ্ছা প্রকাশ করেন আমার কমেন্টে অ্যান্ড অন্য জায়গায়। সো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, যদি তাদের আমার এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে প্লিজ সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করেন, এটাই আমি চাই। অ্যান্ড আপনাদের সাপোর্টে আমি একটু এক কদম করে আগাচ্ছি। অ্যান্ড আগে দেখি আপনাদের সাথে কত দূর যাওয়া যায়। অ্যান্ড আপনারাই শুধু পারবেন আমাকে উপর ওঠাইতে, অ্যান্ড আপনারাই পারবেন আমাকে নামাইতে। সো আপনাদের আশায় আমি আছি, আপনাদের জন্যই আমি আছি, আপনাদের জন্য আমি ভিডিও করি। সো টোটাল বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আর এই সোনার হরিণটার কথা যে বললাম, এটা পাওয়া একটু টাফ। যদি আপনারা বর্তমানে পাওয়া যায়, বর্তমানে একটু দামটা একটু বেশি হতে পারে, 6-7 হাজার টাকাও হতে পারে, 5 হাজার হতে পারে। এটা আসলে যার পাওয়ার উপর আর কি ডিপেন্ড করে। তো আমি চেষ্টা করি যে এগুলো বাইরে থেকে আনার, আমি বাইরে থেকে আনার চেষ্টা করি মোটামুটি। যদি না পারি তাহলে দেশ থেকে কিনি। আপনারা আশা করি এতটুকু মানলে আপনারা ভিডিওতে ভিডিও করতে পারবেন। অ্যান্ড আমাকে বারবার প্রশ্ন করা লাগবে না। আমি আপনাদের সবার প্রশ্নের অ্যান্সার আজকে একবারই দিয়ে দিলাম এই ভিডিওতে। আজকে কোনো মোটো ব্লগ না, আজকে ফুললি ভিডিওটা হচ্ছে বাসায় বসে আপনাদের সাথে টোটাল গিয়ার্সগুলো সম্পর্কে জানানো। তাহলে ভিডিওটা আজকে এখান থেকে বিদায় নিই। হোপ রাখতেছি আমার এই ভিডিওটা ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং কোনো রকম ইনফরমেটিভ লেগে থাকে অ্যান্ড ইনফরমেশন গেইন করে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে অবশ্যই হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে DLM Vlogs চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে টেক কেয়ার, আল্লাহ হাফেজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the